সো আমরা চাচ্ছি যে একটা বল টেবিল থেকে টেবিল টপ থেকে গড়ায় গড়ায় নিচে বাউন্স খেয়ে সামনে চলে যাবে। সো এরকম একটা অ্যানিমেশনের জন্য আমরা আগে প্ল্যানিং করব, আগে অবশ্যই আগে 3D তে যাব না। সো প্ল্যানিং করার জন্য অবভিয়াসলি আমরা এই টিভি পেইন্ট দিয়ে কাজ শুরু করি, যে এখানে আগে একটা টেবিল টপ বানাই। যে এরকম একটা টেবিল, ঠিক আছে। So, এটাকে আমি লক করে ফেললাম, আরেকটা লেয়ার নিলাম যেখানে আমরা বল অ্যানিমেশন করব। সো বলটা এইখানে আছে। ওকে, এটার এটা একটু অপাসিটি কমায় নিলাম নিচেরটার, লক করে দিলাম। সো এখন প্রথমে আমরা কি করি, যে আমরা স্টোরি টেলিং পোস্ট গুলো বানাই, রাইট? সো ধরো 2 ফ্রেম পর পর আমি স্টোরি টেলিং পোস্ট গুলো বানাবো, যে এখান থেকে ও এখানে আসবে, একদম এই যে আসবে, রাইট? এখান থেকে আবার পড়বে। ওকে, মানে আমি এখনো টাইমিং করতেছি না, শুধু 2 ফ্রেম পর পর আহ, আসল পোস্ট গুলো বানায় নিচ্ছি। এর পরেরটা মেবি এখান থেকে এখানে পড়তে পারে। হুম, এর পরেরটা সে এই হাইট থেকে পড়তেছে, সো এর পরের বাউন্সটা মেবি এখানে আসতে পারে। এর পরেরটা মেবি এখানে। এটা দেখবো যে আহ, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান কিনা, একই সমান দূরত্বে উপর উঠতেছে আবার নিচে নামতেছে। এরপরে আরো ছোট, এরপরে এখানে, আর এরপরে নাই। সো এটা হচ্ছে গিয়ে আমরা অ্যানিমেশন প্ল্যানিং করলাম যে এটা এরকম ভাবে যাচ্ছে। এখন এগুলো হচ্ছে গিয়ে আমাদের মেইন পোজ, রাইট? এখন আমরা এই মেইন পোজ গুলো হওয়ার পরে আমরা যেহেতু এখনো টাইমিং জানি না, সো টাইমিংটা আমরা এখন ঠিক করবো। সো টাইমিং ঠিক করার জন্য এখান থেকে যেমন এইটা গড়ায় আসতেছে, হ্যাঁ, 1 নাম্বার আর 3 নাম্বার, তো গড়ায় আসতেছে, আমি চিন্তা করছি যে আস্তে আস্তে গড়ায় আসবে। ওকে, ওর কোনো তেমন আহ বেশি পুশ নাই, পাশ থেকে কেউ জোরে ধাক্কা দিচ্ছে না, ঠিক আছে। হয়তো কোনো রকম বাতাসে বা কোনো কিছুতে ও গড়ায় যাচ্ছে। সো তার মানে হচ্ছে গড় আস্তে আস্তে যেহেতু বলতেছি, তার মানে আমাদের টাইমিং বেশি লাগবে, রাইট? সো টাইমিং আপাতত আমরা তাহলে চিন্তা করলাম যে মেবি এটা যদি 24 FPS হয়, এই যেখানে 24 FPS আছে, সো হ্যাঁ, সো 1 সেকেন্ড ধরে ও ঘুরে আসছে, আপাতত রাখলাম এটা। এই নিচের এরপরে আর এই টেবিলটা পাচ্ছি না, কারণ এটা এতটুকু পর্যন্ত রাখছিলাম, সো এটাকে আর অনেক বাড়ায় রাখি। এতটুকু রাখলাম, আশা করি এর মধ্যে হয়ে যাবে। সো আমরা সেকেন্ড পর্যন্ত আসলাম, এখান থেকে ওইখানে কত কত ফ্রেমে পড়তে পারে সেটা আগে চিন্তা করি। যে এটার হাইটটা খুবই কম,
খুব বেশি হাইটে নিচে নামতেছে না। সো আপাতত আমরা দিয়ে রাখি যে 6 ফ্রেমে হয় কিনা, বা আরো আর একটু বেশি দিয়ে রাখি, 10 ফ্রেম ধরে রাখি যে এইখান থেকে এইটা 10 ফ্রেমে পড়লো। এখনো জানি না 10 ফ্রেমে কতটুকু কি, কারণ আমি প্লে করে দেখতেছি না। আমি আপাতত একটা গেজিং টাইম ফলো করতেছি। তাহলে আশা করি আসবে। Okay. সো সো ফার্স্ট এটা টেন টেন ফ্রেমের নিচে নামছে, তার মানে হচ্ছে আমরা এর আগেও জানলাম যে হাই পয়েন্ট থেকে নিচে যখন বাউন্স খায় তখন যেই টাইম, তার মানে তার আগেও ওই টাইমে উপরে উঠছিল। মানে একটা বাউন্স, মানে কন্ট্যাক্ট পোস্ট থেকে যখন উপরে উঠে লাস্ট হাইয়েস্ট পোজ, সো যত ফ্রেমে উঠবে তত ফ্রেমে নামবে, এরকম ভাবে চিন্তা করছিল। সো এটা তো আমাদের এখান থেকে তো আর ও জাম্প করে নাই, সোর্স উপর থেকে। সো ও 10 ফ্রেমে নামছে, এর পরের ডিস্টেন্সটাও কমে গেছে অ্যান্ড আমার টাইমিংটাও কমবে। সো আগে 10 ফ্রেম নিছি, এরপরে আমি নিব কত, মেবি 8 ফ্রেম নিলাম, 2 ফ্রেম কমাইলাম। এর হ্যাঁ, এখান থেকে এখানে আসছে, সো এর পরেরটা কত নিব, 8 ফ্রেমই নিব, রাইট? কারণ যেই যত ফ্রেমে উপরে উঠলো তত ফ্রেমে যেন নিচে নামে। এর পরের বাউন্সটা আমরা 6 ফ্রেমে নিব, আরো 2 ফ্রেম কমাইলাম। সো এটাও আমার 6 ফ্রেম। আবার এরপরে নাই হয়ে যাচ্ছে, তারপরে তো ও এনিহাও এইভাবে তো যাবে। সো এটার কারণ, এটার জন্য আমি 4 ফ্রেম রাখলাম। সো এখন আমি একটু প্লে করে দেখি, এটা একটু জুম পুরোটা করলাম। এটাকে এতটুকু পর্যন্ত রাখি। আপাতত আমার কাছে ঠিক লাগতেছে। তো এরপরে আরো কয়েকটা যদি আমরা পোজ ক্রিয়েট করি, তখন আমরা আরো ভালো মতো বুঝবো যে আগের টাইমটা কতটুকু পারফেক্ট ছিল। এখন এইখানে, এখানে যে ও গড়ায় যাচ্ছে, এই পোজ টু এই পোজ, এটা যে গড়ায় যাচ্ছে, এটা কিভাবে যাবে? এটা কি স্লো ইন স্লো আউট, ফাস্ট ইন ফাস্ট আউটে যাবে, নাকি লিনিয়ারে যাবে? লিনিয়ারে যাওয়া উচিত, কারণ হচ্ছে কোনো রকম প্রেশার নাই। হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে এটা কোনো রকম ভাবে বাতাসে খাচ্ছে, ও আস্তে 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 করা যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এখানে লিনিয়ার রাখবো। সো এখন আমার 20 ফ্রেম আছে না এটার ভিতরে, এর মাঝখানে লিনিয়ার মানে কি, টাইম সেম, স্পেসিং সেম, রাইট? সবাই এটা বুঝছি আমরা আগে। সো এটার মাঝামাঝিতে আমি একটা কি ফ্রেম নিলাম, এবং আমি একদম ডিস্টেন্স অনুযায়ী মাঝামাঝিতে ই করলাম। ওকে, আবার এই দুইটার মাঝামাঝিতে, একদম মাঝামাঝিতে আমি আঁকলাম, আবার এই দুইটার মাঝামাঝিতে একদম মাঝামাঝিতে আঁকলাম। সো একদম লিনিয়ারলি আমি যদি এখন প্লেও করি, লিনিয়ারলি হচ্ছে, এখানে কোনো স্লো আউট, ফাস্ট ইন, এরকম কোনো কিছু নাই। ওকে, এখন আমি এরপর ও যে এখানে নিচে নামতেছে, এটা কি হবে, স্লো আউট ফাস্ট ইন হবে, তাই না? সো আমি এই মোটামুটি স্লো আউট যেহেতু, তার মানে ফ্রেম বেশি নিব। তো আমি এখানে নিলাম এই ফ্রেম, নিয়ে আমি এখানে, কিন্তু স্পেসিং তো আগেরটাকে ফেভার করবে। এবং এটা এখন দেখতে হবে যে এটা কিভাবে যাবে।
এটা কি এইভাবে যাবে? কারণ এইভাবে তো একটু হইলেও আর্ক মেনটেন করবে। সো মেবি এরকম ভাবে আর্ক মেনটেন করতেছে, কিন্তু উচিত ছিল যে ওর এখান থেকে সোজা পড়া। ঠিক আছে। হ্যাঁ। আর এটা যখন এইখানে আমি দিলাম, তার মানে হচ্ছে যে এখানে কোনো একটা ফোর্স আছে। হ্যাঁ। তো এটা আমাদের মোটামুটি ভুলই হয়েছে প্ল্যানিং এ। সো মোটামুটি আমরা এরকম ভাবে রাখতেছি। তো এখান থেকে এইভাবে পড়তেছে। So এটার মাঝখানে যদি আমি আরেকটা কি ফ্রেম নেই, তাহলে এটা কোথায় রাখবো? আগেরটাকে ফেভার করবে। আবার এখান থেকে আমি এই পাশে কাকে ফেভার করব? পরেরটাকে। এবং এটা আর্ক মেনটেন করে। এটা আমি কিন্তু এখানে আঁকতেছি না, তাহলে এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। আমার, আমি যেহেতু জানি যে আর্কটা এরকম হবে, আমরা তো মায়াতে কাজ করছি। সো আর্কটা আমার এইখানে রাখতে হবে এবং ওইখানে এটার কাছে। তারপর এখানে আসলো, আবার এখান থেকে একই জিনিস আমি ফ্রেম বেশি নিলাম, কিন্তু এটাকে কম করে দিলাম। এটাতে একে ফেভার করলাম। এরপর এই বাউন্সটা খেলো, বাউন্স খাওয়ার পরে আবার এখানে এই এই এখানেও একই জিনিস। এই এটা হচ্ছে গিয়ে মেইন পোজ। তারপর হচ্ছে এইটা। তো এইখানে আমি নিব, যেটা এইখানে, এইটার মাঝখানে আমি দিব, এইটার কাছাকাছি। তারপর এখানে বাউন্স খেলো, এরপর আবার ওদিকে চলে যাবে, রাইট? সো মেবি এইখানে আমি দিব, অল্প একটু এরকম দেখা যাচ্ছে। আর এই যে এখন আমরা দেখি, ঠিক আছে। বুঝতে পারছি এটা। ক্লিয়ার 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 ক্লিয়ার। সো এখন এটা আমরা এটাকে আউটপুট বের করব। এক্সপোর্ট টাইম অ্যানিমেশন ডক, এটাতে আমি যাবতীয় ডকই থাক, আনটাইটেলড 24। 24-এ যেহেতু করছি, সো 24 দিলাম অ্যান্ড ওকে দিলাম। তো আমরা এখন ডকুমেন্টে যাব। ডকুমেন্টে কই এখানে না ছিল? ডেস্কটপ।
আনটাইটেলড এটা, তো এটাকে কুইক টাইমে প্লে করব। ঠিক আছে, তো এটাকে এখন আমরা এক্সপোর্ট করব ডেস্কটপে, এক্সপোর্ট করি, ফোল্ডার নেই, বাউন্স ফ্রম টেবল, এটার নাম দিব সে ফ্রম টেবল আন্ডারস্কোর টেবল আন্ডারস্কোর দিয়ে রাখবো, এবং এখানে ইমেজ সিকোয়েন্স অপশনে দিয়ে 25 না 24 অ্যান্ড স্পেস, এটা ঠিক আছে, ওকে। তাড়াতাড়ি আসছে। সো আমরা সেভ করলাম, ওকে। আমাদের এখানে অ্যানিমেশনটা আছে। এখন কি করব, আগে সো আমরা আগে ইমেজ প্লেনটাকে ইম্পোর্ট করি ডেস্কটপ থেকে, বাউন্স ফ্রম টেবল ওয়ান, তারপর হচ্ছে আহ, এটাকে এখন ছোট করব। সো অ্যাট্রিবিউট চ্যানেলে যে আগে ইমেজ সিকোয়েন্সটাকে অন করব, অন করে আগে দেখি কতটুকু, যত কি ব্যাপার, কত ফ্রেম আছে ওইটা আমাদের আগে দেখতে হবে। 82, সো 0 থেকে, সরি 1 থেকে 82, আমরা 82 পর্যন্ত অ্যানিমেশন। আর এটাকে এখন আমি ছোট করতে যাচ্ছি, সো কন্ট্রোল চাপ দিয়ে এই সাইজের এখানে আমি আগে ছোট করে নিলাম। হ্যাঁ, তারপরে অফসেট করবো, এই যে এক্স আর ওয়াই, এই এক্স এর এখানে দিলাম আর ওয়াই এর উপরে নিয়ে আসলাম। সো এটা সবসময় এখানে থাকবে। এখন আমি এখানেও একটা টেবিলের মতো বানাই। সো এটাকে স্কেল করলাম, এখানে আর একটা বক্স নিলাম, এখানে একটা গ্রাউন্ড নিলাম। ঠিক আছে, আমি এই বক্সটাকে আমি এখানে নিয়ে আসলাম। So, এরকম একটা টেবিল, কন্ট্রোল ডি, আবার এই দুইটা ধরে কন্ট্রোল ডি, মানে ডুপ্লিকেট করলাম। সো এভাবে টেবিল বানানো হইলো। ঠিক আছে, এখন এই সবগুলো যেগুলো আমার নড়তেছে না, এগুলোকে আমি একটা লেয়ারের মধ্যে রেখে দেবো, অ্যান্ড এটাকে আর দিয়ে লক করে রাখলাম। এখন আর আমি এগুলো ধরতে পারবো না, ওকে। এখন আমি একটা স্পেয়ার নিলাম, যেটাকে আমরা বল হিসেবে ট্রিট করব। সো স্পেয়ারটা আমার এখানে, তার আগে আমার ক্যামেরা ক্রিয়েট করে ফিক্স করে ফেলতে হবে যে আমার এখান থেকে এইটুক পর্যন্তই দেখা যাবে। সো আমি একটা ক্যামেরা ক্রিয়েট করলাম, লুক থ্রু সিলেক্টেড, অ্যান্ড
সেফ ফ্রেম। এখন এটাকে আমি ঠিক করি যে এটা কিভাবে একটা রাখতে যাচ্ছি। সে আমার গ্রাউন্ডও দরকার আছে, আবার বলটা ওইখানে আছে, ওইটাও দরকার আছে, রাইট? আমি এইভাবে চিন্তা করলাম যে এখানে ওকে ক্যামেরার নাম দিলাম রেন্ডার ক্যাম। এটাকে আমি আহ, আগে থেকেই 3 প্যান্স স্প্লিট টপ এরকম করে রেন্ডার ক্যামটাকে এখানে রাখলাম। অ্যান্ড এটাতে সবকিছু নাম দিয়ে শুধুমাত্র পলিগন থাকবে, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে আমাদের পার্সপেক্টিভ ক্যামেরা, যেখানে এটা থাকতেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাফ এডিটর। সো গ্রাফ এডিটর এখন আমাদের দরকার নেই, সো আমি এটাকে নিচে নামায় রাখলাম। আর এটাতে কি রাখবো নাম দিয়ে? শুধু পলিগন আর ইমেজ প্লেন, এই যে এটার জন্য। এই সো এখন আমরা দেখি যে এটাকে ধরতে পারতেছি, এগুলোকে পারতেছি না। ওকে, সো এটাকে ধরে এখন যদি ক্যামেরাটাকে আরো ঠিক করতে চাই, সো আরো ঠিক করতে হবে। সে মেবি আমি এরকম দেখতে যাচ্ছি, মেবি এরকম দেখতে যাচ্ছি। ওকে, এখন এটাকে লক করে ফেলবো ক্যামেরাটাকে। এখন এইটাকে ধরে আমি এই অনুযায়ী অ্যানিমেশন করে ফেলবো। Okay, এটা এখন যেহেতু ছোট লাগতেছে, সো এটাকে আর একটু বড় করে ফেলি। সো এখানে যে সাইজটাকে এরকম বড় করে দেব, এন্ড এটাকে একটু এই পাশে নিয়ে এটাকে একটু ওকে। সো এখন আমার এটা তো আমরা এখন মেশ ধরতেছি, বাট আমরা আমাদের রিগ ফাইলে কন্ট্রোল থাকলে সব কন্ট্রোল আগে ধরবো, তারপরে 1 নম্বরে যে এস চাপ দিব, যেটা আমার ফার্স্ট পজিশন। এরপরে কোথায় আছে? এইটা, এটা আমাদের আরেকটা পজিশন, যেটা ওই যে একদম এই যে ছিল টেবিলের। সো এখানে যাব, এখানে যে আমি এখানে একইভাবে এইজের কাছে নিয়ে আসবো এটাকে। হ্যাঁ, দরকার হলে কাছে যাবা, কাছে যা দেখবা যে সব ঠিক আছে কিনা। এটা একটু এই সাইড চলে গেছে, আমি এগুলোকে সবগুলোকে ধরে একটু সরাই নিলাম তো এইখানে, তারপর আবার অফ করে দিলাম। সো আমার এটা কিসে আছে? লিনিয়ারে আছে। সো আমি লিনিয়ারে রাখতে পারি, অর স্টেপে রাখতে পারি। So, আপাতত আমি লিনিয়ারই আছে, লিনিয়ারে থাক। এটা এইভাবে আসলো। এরপরের এটা আমরা দেখলাম কোথায়? এখানে আসছে 35 ফ্রেমে ড্রপ খাচ্ছে, রাইট? সো ওইখানে আবার যে অন করলাম, কি বলে, এস চাপ দিলাম। এস চাপ দিয়ে এটাকে একদম আগে নিচ বরাবর নিয়ে আসবো। ড্রপের কাছে যাও, কাছে যে নিচ বরাবর নিয়ে আসে। এখন এটাকে এরকম একটা পজিশনে রাখলাম। সো ওইখান থেকে এখানে আসছে, ঠিক আছে? এটা আমার গ্রাউন্ডে আছে। এর পরেরটা হচ্ছে এইটা, মেইন পোস্টটা আমার। সো এই মেইন পোস্টটাও আমি এখানে নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে আমি দেখবো যে ওই যে যেটা আমি এখানে চিন্তা করছি যে এই হাইট, তার পরের বাউন্সটা একটু কম হাইট। সো ওইটা আমি দেখতেছি যে এটা কি একটু কম হাইট আছে না?
একটু কম আছে। সো এখানে এই হাইটটা থাকলো। এরপরে কোথায় যে বাউন্স খেলো? এই 51-তে। সো এখানে আমি আর একবার এস চাপ দিলাম। এখান থেকে ও 44-এ উঠছে। ওর তার মানে এখানে নামবেও তো মানে এই এই অ্যামাউন্টেরই 35 থেকে 44 কত? 9 ফ্রেম। কিন্তু আমরা 8 ফ্রেম দিছিলাম, ওই যে আহ, কি বলে, কোনোভাবে ল্যাক হয়ে তারপরে এখানে আসছে। সো আমাদের ওইখানে তো আমরা একভাবে জাস্ট প্ল্যানিং করছি, কিন্তু কাছাকাছি আছে। সো এখানে আমরা জানি যে এখান থেকে এখানে 9 ফ্রেম দিছি, তার মানে আমি এখানে 9 ফ্রেমও দিতে পারি, বা আমি এখানে 8 ফ্রেমও দিতে পারি। সো এটাকে আমি নিচে সরাই নিলাম যে 8 ফ্রেম। হ্যাঁ, তারপরে আবার এই 43 থেকে 51 হচ্ছে 8 ফ্রেম, রাইট? আমার মনে হয় ওই যে মাঝখানে যেসব স্টিল ছিল ওই জায়গাটা আমি করছি ওই কারণে। সো এখানে 8 ফ্রেম নিলাম এবং ওইটাকে আবার আমি নিচে নামাবো। সো এখানে নিচে নামানোর ওয়ে, এইটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। তারপরে আমি চেঞ্জ করে দিব। সো চেঞ্জটা কেমনে করবো? ওই এই যে এইভাবে দেখে নিব যে একই দূরত্ব গেছে কিনা। ওকে, সমান দূরত্ব লাগতেছে। আমি তো এমনি টান দিছি, হয়ে গেছে। আচ্ছা, এরপর আবার উঠতেছে কোথায় সেটা দেখি। এরপরে 8 ফ্রেমের পর আমরা জানি 6 ফ্রেম। সো ওইটা আর আর এখন আমাদের দেখার দরকার নাই। সো আমরা এখানে 51 থেকে 6 ফ্রেম কত? 57। সো এখানে যে আমি আবার করলাম, 6 ফ্রেম হলো না? ওকে, এবার আমি আরো কম উঠালাম, দেখি আর একটু কম উঠানো দরকার। এটাকে মনে হয় আর একটু কম। তারপর এইটা, এটা সে এরকম। এরপর আবার 6 ফ্রেম। সো 57 আর কত? 63, রাইট? সো 63-তে যাব, আবার এটাকে নিচে নামাবো। সো এটা এখানেও আসতে পারে, এখান থেকে কপি করে নিলাম, তারপর এটাকে সরাই দিলাম। সো এটা একটু বেশি যাচ্ছে, আমি একটু কমাই দিলাম। এরপর হচ্ছে গিয়ে 4 ফ্রেম। তো এখানে 4 ফ্রেমে গেলাম অ্যান্ড অল্প। এরপরে আমাদের এখানে নাই, কিন্তু আমাদের এখানে এখনো আছে। সো এই 4 ফ্রেম, এর পরেরটা আবার 4 ফ্রেম। সো এইটাকে কপি করে এখানে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে সরাই দিলাম। এরপরে হচ্ছে 4 ফ্রেমই নিব, অল্প উঠবে। আবার 4 ফ্রেম, কপি। তো এখানে এরকম ভাবে বন্ধ হয়ে গেল। সো আপাতত আমাদেরটা কি লিনিয়ারে আছে। এইটাকে এখন আমি 100 করে দিই। তো এখানে বেশি তাড়াতাড়ি যাচ্ছে, সো এটাকে আর টু দিই, বা এটাকে আর একটু দিই টাইম দেওয়ার জন্য, যে ওখানে আস্তে করে ধরা গেল। ওকে, সো আমাদের
এই অনুযায়ী এটার কাজ শেষ। এখানে আমাদের মেইন পোস্ট যেগুলো শেষ। এখন আমরা জানি যে বাউন্সিং বলের আর্কগুলা কিরকম কি, ওই অনুযায়ী আমি এটাতে এখানে কাজ করবো। সো তার আগে কি করতে হয়, এডিটে যে ডিলিট বাই টাইপ স্ট্যাটিক চ্যানেল। সো আমি ট্রান্সলেট এক্স আর ট্রান্সলেট ওয়াই তে কাজ করছি। সো ট্রান্সলেট ওয়াইটা আগে দেখি যে এটা তো অবভিয়াসলি সমান থাকবে, কারণ এখানে কোনোভাবেই ও ট্রান্সলেট ওয়াইতে যায় নাই। সো আপাতত এটা এরকম থাকবে। এখন আমি এগুলো কি করব, এগুলো সব ধরে অটো দিয়ে দিব আগে। অটো দিয়ে তারপরে নিচের গুলোকে ভেঙে দিব। এই সবগুলো ধরলাম, ধরে আমি এখানে ভেঙে দিলাম। কার্ভ হয়, কিন্তু তারপরেও তো আর টু আমাদের বেশি দরকার পড়ে, খুব একটা আসে না। তো যে এরকম এই একই কাজ করতে হয়, লিনিয়ার দেওয়ার পরও তো ঠিক করতে হয়, ওই কারণে ভেঙে ফেলা ভালো। তো এটা আরো ভালো বোঝার জন্য এইভাবে করে নিব। অল্টার শিফট, অল্টার শিফট দিয়ে এরকম করা যায়, রাইট? রাইট ক্লিক, অল্টার শিফট রাইট ক্লিক। এটারটা আর একটু কম হওয়া উচিত, যেহেতু এরপরেও বন্ধ হয়ে যাবে ওই কারণে। আর এটা এত বেশি, এই যে এখন আমরা একটু দেখি যে এটা কেমন লাগছে। ঠিক আছে। তো এখন ট্রান্সলেট এক্স এর কি অবস্থা। আমরা প্রথমেই চাচ্ছিলাম যে এটা লিনিয়ার হোক, এজন্য এই যে এখানে কিন্তু লিনিয়ারই আছে। হ্যাঁ, সমান ডিস্টেন্স সমান টাইম। আর যদি আমরা চাই যে না আমার প্রথম দিকে একটু পুশ থাকুক, তাহলে আমরা এটাকে চেঞ্জ করতেই পারি। ওকে। সো আমি এই সবগুলোকে ধরে আগে আমি অটো দিয়ে দিব। অটো দিলে এই যে এখান থেকে কিন্তু দেখো যে এটা স্লো আউট হয়ে গেছে, স্লো আউট হয়ে গেছে। সো আপাতত আমি অটোটা দিয়ে আমি একবার প্লে করে দেখি। আমি চাচ্ছি যে এই যে এখানে দেখো যে অনেক আস্তে আস্তে আসছে, তারপরে বাড়লো। সো আমি চাচ্ছি যে এখানে আরো কাছে ঢুকে এইটাকে আরো এমন করতে, মানে স্লো বেশি হোক, স্লো আউটটা বেশি হোক, তারপরে ফার্স্ট ইন হোক। ফার্স্ট ইন হয়ে একটা, ওই যে যেটা আমি বললাম যে এত দূরে ড্রপ খাইলো, তার মানে কোনো একটা পুশ থাকবে। আর যদি কোনো রকম পুশ না থাকে, তাহলে ও সরাসরি নিচে পড়বে, নিচে পড়ে তারপরে ও কিন্তু আমি যখন এটাকে এরকম করতেছি, তখন এই পাশটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমি আবার ওইখানে আমি এরকম চাচ্ছি না যে এরকম হোক। সো আমি এটাকে এই যে কারণে ভেঙে ফেলবো। ঠিক আছে, ভেঙে ফেলে তারপরে এটাকে আমি এরকম করবো। সো ও এখন একটা এরকম একটা পুশ পাবে। এখন এইখানে ব্যাপার আছে যে এইখানে এসে ধাক্কা খেয়ে তো ও আবার এখানে মানে ফ্লোটা পাচ্ছে না। এখানে দেখো এই যে এরকম হয়ে গেছে। সো এইটাকে আমি জাস্ট একটু নর্মাল করে দিলাম।
মানে ওকে একটু সাপোর্ট দিলাম, এমন না, এরকম একটা সাপোর্ট দিলাম যেন ও সমস্যা না হয় এই পাশে যেতে। আর এই বাদ বাকি গুলো দেখবো যে ও তো সোজা এইভাবে যাচ্ছে, এখানে আবার একটু উঁচা নিচা আছে। সো আমি চাচ্ছি যে ওর এই লাস্ট পয়েন্ট তো এইটা, বাউন্স খাওয়ার লাস্ট পয়েন্ট এইটা, তারপরেও আস্তে আস্তে যাচ্ছে। সো এতটুক পর্যন্ত ওইখানে ওকে আমি যদি সব ফেলে দেই, অ্যান্ড এই দুইটার এই দুইটা হ্যান্ডেল এই দুইটা হ্যান্ডেল ধরলাম, ধরে আমি যদি লিনিয়ার করে দেই যে ও সমান দূরত্বে যাবে, তারপরেও আস্তে আস্তে যে থেমে যাবে, তাহলে আমরা দেখি যে কি অবস্থা। ঠিক আছে। আর যদি চাই যে না এখানে একটু বেশি ধাক্কা লাগতেছে বেশি, সো এটাকে আবার আর একটু নর্মাল করতে পারি অল্প, আগে যেরকম ছিল তার থেকে আর একটু নর্মাল। সো ও অত বেশি ধাক্কাটা হচ্ছে না, সো আমার কাছে পুরোটাই কন্ট্রোল আছে। এই কারণেই আমরা এই গ্রাভিটের এইসবের ক্ষেত্রে ইউজ করব, অন্তত এইসব ছোট ছোট জিনিসের কারণে। কিন্তু বারবার বলতেছি যে আমরা যখন হিউম্যানে ঢুকবো তখন গ্রাফ এডিটরে কাজ করার চেষ্টা করব না। যদি ছোটখাটো কোনো অবজেক্ট হয় তখন আমরা গ্রাফ এডিটরে কাজ করবো, ঠিক আছে? কারণ ও অল্প কন্ট্রোল, কোনো প্রবলেম নাই গ্রাফ এডিটরে, বাট বেশি কন্ট্রোল অনেক প্রবলেম। আর যদি এখন আমি চাচ্ছি যে আমার এইটাকে আমি আর একটু লং করতে চাই, হ্যাঁ, দরকার হলে এটাকে তুমি ভেঙে ফেলো, এটাকেও ভাঙো, একটু আস্তে করে ই হোক, এরকম যদি হয়, সো আস্তে করে থেমে গেল। অ্যান্ড এই ক্ষেত্রে আমি 1110 নিলাম, 110। সো সো এই আজকে আমরা সবাই এই কাজটা করবো আর কি, পিসিতে বসে যাবো।